কৃষ্ণেন্দু প্রেজেন্টস। তোরে আমি কতবার কইরা কইলাম যে আমি বিদেশে যাবো, আমার টাকা লাগবো। তোর বাপের বাড়িতে যাইয়া তোর বাপের কই আমার লাগে টাকা লই আয়, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতাছস না। দেখ আমি আর সহ্য করতে পারতাছি না, আমার যেই কোনো ভাবে বিদেশ যাওয়া লাগবো। তুই এখন এই মুহূর্তে তোর বাপের বাড়িতে যাবি, আমার লাগে টাকা লই আবি। তোর বাপের কইবি আমার 5 লাখ টাকা লাগবো, 5 লাখ টাকা লই আবি। তুমি তো জানো আমার বাপ ঠিক মজুর, আমার বাপের সামর্থ্য নেই। আমার বাবা এত টাকা কই থেকে দিব, দিতে পারবো না। তোর বাপে এত টাকা কই পাইবো আমি কেমনে জানি? দরকার হয় বাড়ি ভিটা সমস্ত কিছু বিক্রি করব, জমি জিরাত বিক্রি করব, রক্ত বেচবো, মানুষের কাছে হাত পাতবো। তাতেও যদি টাকা জোগাড় করতে না পারে চুরি করব, ডাকাতি করব। তারপর আমার টাকা লাগবো। যা কইছি আমার কথা শোন, তুই এখন আমার লাইগা টাকা লই আয়, যা। আমি আমার বাপের বাড়িতে যাইতে পারবো না, আমি আমার আপনার কাছে টাকা চাইতে পারবো না। কি কইলি তুই? তুই তোর বাপের কাছে টাকা চাইতে পারবি না? না, পারবো না। পারবি না তুই? মারো না, মারো আমারে, তোমার যত ইচ্ছা মারো। আমার মায়েরা যদি তুমি শান্তি পাও তাহলে আমার আরো মারো, কিন্তু আমি আপনার কাছে টাকা চাইতে পারুম না। ও আল্লাহ গো, এই কান্দাকাটি বন্ধ করে একদম চুপ চুপ কইতাছি, একদম চুপ, কোনো কথা কবি না, চুপ চুপ কইতাছি, চুপ চুপ চুপ, একেবারে মাইরা ফেলাম, লোক যাতে শুনতে না পারে। চুপ চুপ চুপ, একদম চুপ। এই তুই যদি আমার লাইগা টাকা না আনস, তোর লাইগা আমার কোনো দয়া মায়া নাই। তোর বাপের কাছ থেকে যদি আমার লাইগা টাকা নিয়ে আসতে পারস, তাহলে তোর লাইগা আমার দয়া মায়া আসবে, বুকের ভেতর থেকে ভালোবাসা উতলায় পড়বে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই যা তোর বাপের বাড়িতে যাইয়া আমার লাইগা টাকা লই আয়। তুমি আমার সন্তানের কথাটা একটু চিন্তা করো। তুই তো একটা শয়তান রে, তোরা এত আদর করে ভালোবাসে একটা কথা বুঝাইতাছি, তুই তো বুঝার চেষ্টা করতাছস না। না আমি বুঝছি তোর লগে ভালো কথা কয়ে লাভ নাই। তোরে যদি আমি না মারি তাহলে তুই আমার কথা শুনবি না। মানু, আমি যাবো না, আমি যাবো না, আমি আপনার কাছে টাকা আনতে পারবো না। পারবি না তুই? যদি আমার লাইগা টাকা আনতে পারস তাহলে এই বাড়িতে তোর জায়গা হইব, তোর লগে আমি সংসার করব। আর যদি আনতে না পারস এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে এখন যা যা। এখন এই মুহূর্তে তোর বাপের বাড়িতে যাবি। আব্বা, কি মা, তুই হঠাৎ কিরা কি মনে করিয়া? তুই একলা আইসস, জামাই বাবা যে আসে নাই? ও মা কাঁদাছস কে? বল বল বল, কি হয়েছে? আমার একটু খুললা তো মা। দাদা আব্বা কিছু হয় নাই, এমনি তোমার অনেকদিন ধরে দেখি না তো, তাই খুব দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্য এলাম। ও ঠিক আছে। ওই তোর এখানে ডাকি সেরে এই দেহি দেহি। ও বুঝছি, জামাই বাবা যে তোর মারছে। তোর মারছে কেন? কেন আবার মারবো? ওই যে ওই টাকার জন্য মারছে। আর নাকি এখন 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে সে কি করবো? আব্বা গো, তোমার জামাইয়ের মাথায় দুবাই যাবার ভূত চাপছে, সে নাকি এখন টাকা দিয়ে দুবাই যাইবো। আচ্ছা বিদেশ যাইতে হইব কেন? দেশে কি কাজ কাম নাই? সে তো এই দেশে একটা কাজ কাম জোগাড় করে নিতে পারে। আর এত টাকা চাইতেছে, এত টাকা আমি কই থেকে দিব? এত টাকা কি আমার কাছে আছে রে মা? আব্বা আমি জানি তোমার এত টাকা দেওয়ার সামর্থ্য নেই,
সামর্থ্য থাকলে তুমি কবে দিয়ে দিতা। কিন্তু আব্বা বিশ্বাস করো, আমি এখানে তোমার কাছে টাকার জন্য আসিনি। তোমার জামাই তো রাগ করে আমার বাড়ি থেকে বাই করে দিচ্ছে, আমি কই যাব, তাই তোমার কাছে এসে আব্বা 2টা দিন তোমার কাছে থাকি, তোমার জামাই রাগ কমলে আমি যাবো। আমি চিনি তোর জামাইটা, আমি ভালো করে চিনি। তুই যদি টাকা না নিয়ে যাস তা জামাই বাবা যে তোরে আবারও মারধর করব। মারে, আমার তো এত টাকা দেওয়ার সমর্থন নাই। আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম। আমি একটা হতভাগা বাবা, মায়ার একটু সুখের লেগা কিছু টাকা সাহায্য করুন, তাও পারতেছি না। আমি কেমন বাপ রে মা, আমি কেমন বাপ বললাম তো। এমন কথা করো না আব্বা, এমন কথা করো। মা মরে যাওয়ার পর থেকে তুমি এই জীবনে আমার জন্য কত কিছু করছো, আমার জন্য অনেক করছো, অনেক। আরে আব্বা, আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা তুমি কেমন আছো? আব্বা আমি না ভালো নাই, মনটা খারাপ, কাম কাজ নাই দেশে, আইন কামও নাই। তো এই কারণে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে দুবাই চলে যাবো। তো দুবাই যাইতে হলে তো মেলা টাকা দরকার, টাকা পাবো কই? একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। তো আপনার মেয়ে আমার একটা আশা দিচ্ছে, বলো তুমি চিন্তা করো না, আমি আমার বাপের কাছ থেকে তোমার লাগে টাকা নিয়ে আমনে, তুমি সেই টাকা দিয়ে বিদেশ যাইও। তো মায়া, টাকা আনছো নাকি? হ্যাঁ, পুরো টাকাটা আনছো তো? দাও, টাকাটা দাও। আমি তো টাকা আনি নাই। কি কইলি তুই? আল্লাহ আল্লাহ গো, আল্লাহ মেলা হইতেছে স্যার। জামাই বাবাজি, তুমি আরে কি করতেছো? আমার সামনে আমার মায়ের তুমি গায়ে হাত দিতেছো। আমার পুরো মাল্লা আমার সামনে। এই, তোরে কইছি টাকা নিয়ে আসতে, তুই টাকা ছাড়া আসতোস কেন? টাকা ছাড়া আসতোস কেন? আস্তে কথা বলুন আব্বা, আপনার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে জোরে কথা বলা স্বাস্থ্যের জন্য হানি। আর আপনার মাইয়ে মায়ের খাইতেছে তার কাজের কারণ। সে আমার স্ত্রী, সে আমারে বলছে আমার কথা শুনবে, আমার আদেশ নিষেধ মাইনা চলবে। তার একটা হুকুম করছিলাম, সে তো আমার হুকুম শুনে নাই। যেহেতু সে আমার কথা শুনে নাই, স্বামী হিসাবে আমি কি তার শাসন করবো না? আমি টাকা আনতে পাঠাইছিলাম, আমার টাকা আনতে কেন? টাকা আনতে কেন? আপনার মাইয়া মার খাইতেছে আপনার কারণে। আপনার মাইয়ার জামাই বিদেশে যাইব, তার জন্য টাকা দরকার। সেই টাকা যে আপনার দিতে হইব, সে ব্যাপারে আপনার কোনো বিবেক বুদ্ধি নাই, আল্লাহ আপনার জ্ঞান দেয় নাই। তুমি আমারে যা কর, আব্বারে কিছু করো না, আব্বার অপমান করো না। আরে তোর বাপ তো হলো একটা ফকিন্নি, তোর বাপের আবার কিসের মান সম্মান, কিসের অপমান? আব্বারে তুমি অসম্মান করো। একেবারে গলা টিপে মেরে ফেলাম কইলাম। জামাই বাবাজি, তুমি আরে কি করতেছো? আমার মাইয়া তুমি চলো চলো চলো, তুমি তুমি কি করো? আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলতেছ। মা, মারে, তোমার এই সংসারে থাকতে হবে না, তুই চল আমার সঙ্গে। ও মাইয়া নিয়ে যাবে, নিয়ে যান, নিষেধ করছে কে? না আব্বা, তুমি চলে যাও, আমি আমার এই সংসার ছেড়ে কোনো জায়গায় যাবো না আব্বা। তুই এই সংসার ছেড়ে যাবি না? কেন যাবি না? কেন যাবি না? এখানে থেকে কি মার খাবি? আব্বা, সে আমার যতই মারুক, যতই অত্যাচার করুক, আমি এই বাড়ি ছেড়ে যাবো না আব্বা। আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোনো জায়গায় যাবো না। তুমি চলে যাও আব্বা, আমার নিয়ে চিন্তা করো না, চলে যাও। ও, তাহলে তুই যাইবি না? না আব্বা, আমি যাবো না। মানে তোরে আমি এখানে কেমনে রেখে যাই? আমি যদি এখান থেকে চলে যাই, আমার খুব চিন্তা হইব। মা,
অনেক সুখী। মাইয়ার লাইগা যেহেতু আপনার এতই দরদ, তাহলে টাকা দেন। টাকা দিলে তো আপনার মাইয়া অনেক সুখে থাকবো। টাকার কথা কইতেছ? টাকা আমার কাছে টাকা থাকলে তো আমি দিয়ে দিতাম। আমি এত টাকা কই থেকে পাবো বাবা? বাবা বাবা আমি তোমার হাত তুলে করছি বাবা, আমার কাছে এত টাকা নাই। আর এই টাকার লেগে তুমি আমার এই মা মরা মায়াটাকে অত্যাচার করে না। আমি ছোট থেকে অনেক অনেক আদর যত্ন করে আমি বড় করছি। আমার একটি মাত্র মাইয়া, মা মরা মাইয়া। আমি তোমার পায়ে পড়ি, তাও তুমি আমার মায়া। নাটক করেন না, আপনার নাটক দেখতে আমার ভালো লাগতেছে না। যান, টাকার ব্যবস্থা করেন। টাকা কিন্তু আমার লাগবেই। আপনি এক্ষণ এই মুহূর্তে যাই আমার লাগে টাকার ব্যবস্থা করবেন। কি ব্যাপার, খারাপ রয়েছেন কেন আপনি? যান, যান কোথায়? চাইতেছি মা, চাইতেছি। সাবধানে থাকিস রে মা, সাবধানে থাকিস, সাবধানে থাকিস, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। এই যে তোর বাপে যদি আমার লাগা টাকা ম্যানেজ না করে, কান খুলা শুনা রাখ, তোরে কিন্তু আমার সংসারে রাখুন না। তোর লাথি মারা তোর বাপের বাড়িতে পাঠাই দে। তোর পেটের এই বাচ্চার কথা আমি চিন্তা করুন না। এরপর অবশ্য আমি আরেকটা বিয়ে করব। না না, দ্বিতীয় বিয়ের টাকা দিয়া আমি দুবাই যাব না। সোহেল, সোহেল, ভাবি, সোহেল বাড়িতে নাই? ভাই আপনার বন্ধু তো বাড়িতে নাই, কালকে রাইতে বাইরে হয়ে গেছে, এখনো ফিরে নাই। কোন কি কালকে থেকে নাই? কি হয়েছে, কই গেছে? সে কই যায় আর না যায় ওটা কি আর আমারে কয়ে যায়? ওটা তার মন মর্জি। আর আপনি কোন, আপনি কেন আইছেন? আপনার দরকারের কথা আমারে কয়ে যান, আপনার বন্ধু ফিরলে আমি কয়ে দিব। না, ওই ওর কাছে কিছু টাকা পাইতাম তো, ওই টাকা চাইতে আইছিলাম আর কি। ও বুঝছি, আচ্ছা ঠিক আছে, ও আইলে আমি কমু না আপনার টাকার কথা। আচ্ছা, তো ভাবি আপনি এই সময়তে ভাত না খেয়ে যে মুড়ি খাইতেছেন? ভাত খাইতে ইচ্ছা করতেছিল না, এই লিগে মুড়ি খাইতেছি। ইচ্ছা করতেছে না নাকি ভাত রান্না চাল নাই? না না ভাই, এমন কিছু না, কইলামই তো এমনি খাইতে ইচ্ছা করতেছে তাই খাইতেছিলাম। আপনার বাড়ি থেকে তাড়ানোর লাগা ও যে ঠিক মতো বাড়িতে বাজার সদাই দেয় না, এটা আমি জানি। বউর উপরে রাগ করছে বুঝলাম, কিন্তু ওর তো একবার ওর বাচ্চার কথা চিন্তা করা উচিত ছিল। পোয়াতি বউ যদি ঠিকঠাক না খায়, বাচ্চার যে ক্ষতি হয়, এই ন্যূনতম জ্ঞান বুদ্ধি ওর মধ্যে নাই। আচ্ছা ভাবি, আমি এক কাম করি, আমার দোকান থেকে কিছু বাজার সদাই এনে দেওয়া যায়। না না ভাইজান, এগুলার কোনো দরকার নাই, এইগুলা পাঠাই দিব না। আপনি যে কইছেন এটাতে অনেক খুশি হয়েছি, লাগবো না। ভাবি দরকার আছে, আপনি যদি ঠিকঠাক না খান বাচ্চা অসুস্থ হয়ে যাবো। আমি আইতেছি ওখানে। রাসেল ভাই, ভাবি, ও ভাবি, একটু বাইরে আহেন। রাসেল ভাই আপনি? ভাবি এই বাজারগুলো রাখেন, তেল নুন ডিম সব কিছু আছে। না না ভাইজান, আমি এগুলো তো নিতে পারুম না, আপনি এগুলো ফেরত নিয়ে যান। ভাবি আপনি যে ভাবতেছেন আমি এগুলো আপনার দান করতেছি, আপনার তো আমি দান করতেছি না, এগুলো আমি দোকানে বাকির খাতে লেখা রাখবো, পরে বন্ধুর মন মেজাজ বুঝা টাকা নিয়ে নিব। ভাইজান, আপনি তো আপনার বন্ধুরে চিনেন, ও কেমন মানুষ। আমি যদি এগুলো নেই তাহলে সে আমার উপর খুব রাগ করব, আর যদি শুনে বাকিতে নিছি
তাহলে তো আর আমার উপায় নেই। ভাবি আপনি খামাখাই টেনশন নিতে আছেন। আমি ওর ছোটোবেলার বন্ধু না, আমি ওর বুঝাই কমন। আপনি ওখানে এটা নেন তো, নিয়ে ভাত বহাই দেন। আর ভাবি ও তো আইলে আমার ওকে দেখা করতে হবে। আইসা যান। আচ্ছা ভাবি আমি তাহলে ওখানে যাই। আর যদি কোনো বাজার সদে লাগে কোনো সংকোচ করেন না, আমার দোকান থেকে নিয়ে আয়েন বাকিতে। আচ্ছা ভাবি রাখি। গতকালকে থেকে কিচ্ছু খাই নাই, পেটের ভিতরে ক্ষুধা করে সুসো করতেছে। যাই জাহাজ একটা রাইন আগে খাই, কপালে জাহাজে পরে দেখা নিব। হায় রে পেটের খিদা এমন এক জিনিস, কয়েক মিনিট লাগবে ভাতটা হইতে, সেটাও সহ্য হইতেছে না। মনটা খালি আনসান করতেছে, কখন 2 মুঠ গরম ভাত খামু। আর মরার ভাত এটাও ফুটে না। সবে কপাল, পুয়াতি অবস্থায় একটা মায়া মানুষের কত কিছু খাইতে মন চায়। আর আমি এমন একটা স্বামীর সংসার করি, 2 বেলা লবণ ভাত খামো তাও কপালে জুটে না। কিরে কি করতেছস? ভাত বসাইছি। ভাত বসাইছস মানে? ঘরে তো চাইল ডাইল বাজার সদা কিছুই ছিল না, তুই চাইল পাইলি কই? ওই যে তোমার বন্ধু রাসেল ভাই, সে তোমারে খুঁজতে বাড়িতে আইছিল। আয়সা দেখে আমি মুড়ি খাইতেছি, পরে কইলো ভাবি আমি দোকান থেকে কিছু জিনিসপত্র দিয়ে দিতেছি। তার মানে তুই সারা দুনিয়ার মানুষের কাছে বুঝাইতে চাইতেছস আমার ঘরে বাজার নাই, চাইল নাই, ডাইল নাই। হ্যাঁ, আমি তোরে ভাত খাওয়াই না, আমি তোরে ভরণ পোষণ দেই না, এই তো মানুষের চোখে আমারে খারাপ প্রমাণ করতে চাস না? তোরে খাওন আমি দেইতেছি, তোরে খাওন আমি যদি খাইতে দেই, খাইতে দিব না তোরে আমি। হ্যাঁ দিকে চা, বাতের দিকে চাস না, আমার দিকে চা। তুই আমারে কর আসলের লগে তোর কিসের সম্পর্ক? এই ঘরে রাসেল আয় কেন? হ্যাঁ এই ঘরে রাসেলের লগে কিসের সম্পর্ক? হ্যাঁ রাসেলের লগে কিসের সম্পর্ক তোর? রাসেল ভাইয়ের লগে আমার কি সম্পর্ক থাকবো? রাসেলের লগে তোর কিসের সম্পর্ক সেটা তুই ভালো করে জানোস। এই রাসেল তোর বাবা সোদা করে দেখে। হ্যাঁ, রাসেল কি তোর লাগ? রাসেল কি তোর ভাতার? রাসেল কেন তোর বাজার সদাই করে দিব? এই বাজার সদাইয়ের বিনিময়ে তুই তারে কি দে? কি শরীরের ভালোবাসা? সি, তুমি আমার এত একটা জঘন্য নোংরা কথা কইতে পারলা? সি করিস না, আমি সারাদিন বাড়িতে থাকি না। আমি যখন বাড়িতে থাকি না তুই তখন বাইরের মানুষের ভেতরে ঢুকে হয়তো অনেক কিছুই করতে পারো, সেটা কি আমি জানি? যে যেমন সে আরেকজনের তেমন ভাবে। আপনি কি ভাবছেন আপনি রাইতে বেলা বাজারের মাইয়াগুলোকে রাত কাটান? এটা আমি জানি না? আমি সব জানি, নিজেই সব করেন তো, তার জন্য আমার এত বড় একটা অপবাদ দিতেছে। কি করলি তুই? আমার চরিত্র খারাপ, আমার মুখে মুখে তর্ক করস? অনেকদিন যদি মুখে মুখে তর্ক করস না, এই গলা টিপা একদম মাইরা ফেলাম, একদম গলা টিপা মাইরা ফেলাম কয়ে দিলাম। আর যদি আর কোনোদিন আমার লগে ডেলিভারি করস, তোর ব্যাপার বাড়ি লাশ দেখ, লাশ। কথাটা মনে রাখিস। ও আল্লাহ, আল্লাহ, ও বাবা, গেলাগা কেন? মারো, আমার আরো মারো, একেবারে মাইরা ফেলাম, একেবারে মাইরা ফেলাম। আমি আর এমন দেখে দেখে মরতে চাই না, মরতে চাই না। জানোয়ার সবগুলো মাছ ফেলায় দিল। এখন আমি কি খাবো?
আর তোরে কেমন বাঁচাবো রে বাবা? মানুষ 2 মুঠ ভাতের জন্য কত কষ্ট করে, আর তুই ভাত ফালাইলি না, এই ভাতের অভিশাপে মরবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জানোয়ারটা কি করলো আল্লাহ? আল্লাহ হায় রে ভাতগুলো ভালো, আমি কি খাবো রে সন্তান? এই অত্যাচার অধর্ম আমার সহ্য হয় না। প্রতিদিন এমন অত্যাচারিত না হইয়া বিষ খেয়ে মরে যাওয়ান ভালো। আমি আর এই অত্যাচার সহ্য করতে পারতেছি না। বিষ খেয়ে মরে গেলে অন্তত এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অত্যাচার মুক্তি পাবো। না না না, আমি মরব না, আমি মরতে পারব না। আমি মরলে তো আমার এই গর্বের সন্তান মরে যাবে। তার তো কোনো দোষ নাই, তার তো কোনো অপরাধ নাই, তার তো এই পৃথিবীতে আসার অধিকার আছে, বাঁচার অধিকার আছে। কেন আমি ওরে বিনা দোষে মাইরে ফেলাম? আমি পারুম না, আমি তোর জন্য বাইসে থাকবো, তোরে পৃথিবীতে আনার জন্য বাইসে থাকবো। শুধুমাত্র তোর জন্য আমি এই সংসারে পড়ে আছি, তোর কথা চিন্তা করে বাইসে আছি। আচ্ছা, তুই পুলা না মাইয়া রে? মাইয়া হইস না, মাইয়া হইস না, মাইয়া হওয়ার তো অভিশাপ। সারা জীবন দুঃখ কষ্ট কিরে, দরজা জানালা সবকিছু খোলা রাখছস কেন? কোন লাগে লাগিয়া? কোন লাগ আইব তোর ঘরে? আচ্ছা, তুমি এটা কি খাইতেছো? সিগারেটের গন্ধ তো এমন না। তুমি কি গাঞ্জা খাইতেছো? ও, গাঞ্জা খাইতেছি। গাঞ্জা খাইলে না শরীরটা ফুরফুরা লাগে, মনটা খালি উঠতে থাকে, শরীরে একটা আরাম লাগে। খাবি নাকি? খা, একটু খা। আরে নে। কিরে, এটা কি? বিষ? বিষ খেয়ে মরতে চাস? হ্যাঁ, বিষ আনছস কেন? বিষ খেয়ে মরবি? মরলে মরে যা, মরলে মরে যা। আমার কি, তুই বাঁচলেও আমার কোনো সমস্যা নাই, মরলেও আমার কোনো সমস্যা নাই। তয় আমার বাড়িতে খাইস না, আমার বাড়িতে বিষ খেয়ে মরিস না। তুই তোর বাপের বাড়িতে যাস, সেইখানে বিষ খেয়ে মরি, ঠিক আছে?
এনে কিরে সোহেল, আমি আমার দোকান থেকে ভাবির বাজার সদাই দিয়েছি দেখে তুই নাকি ভাবির উপরে খুব রাগারাগি করছস। কথাটা তোরে কেডা কইছে? নিশ্চয় মায়া কইছে। ভাবি আমারে কেমনে কইব? ভাবির লগে কি আমার কথা হয়? আর তোর যে গলা মাশাআল্লাহ, তোর চিল্লা চিল্লিতে পাড়া প্রতিবেশী সবাই বলছে। তুই আমার হলে ভাবির হলে কেমনে সন্দেহ করলি? হ্যাঁ, আমি কি পারি আমার বন্ধুর বললোকে প্রেম করতে? তুই আমার ছোটবেলা থেকে চিনস না, আমার ল্যাংটা কালের বন্ধু। ভাবি হলো পতি মানুষ, ভাবি যদি ঠিকঠাক না খায় ভাবির ক্ষতি হইব না, বাচ্চার ক্ষতি হইব না। আমি এসব চিন্তা ভাবনা করে ভাবির বাজার সদাই দিয়েছি, আর তুই এইভাবে চিন্তা করলি? বন্ধুরে, তুই আমার উপর রাগ করিস না, তোর উপরে আমার কোনো সন্দেহ নাই। আসলে ঘটনা হয়েছে কি, তোর ভাবিরে পিড়াইতে আমার বেশ আরাম লাগে, বুঝছস? একদিন যদি না পিড়াই তাহলে শরীরটা কেমন জানি আমার ম্যাজ ম্যাজ করে, বুঝতে পারছস? তো একটা মানুষের তো আর অকারণে পিটান হয় না, যে কোনো একটা কারণ খুঁজতে হয়, যে কোনো একটা অজুহাত খুঁজতে হয়। যদি কোনো দোষ না থাকে একটা দোষ খুঁজে বাইর করতে হয়, মিথ্যা অজুহাত দিয়ে পিড়াইতে হয়, এই আর কি। তোরা এত ভালো একটা বউ, এর লাগে এমনি মারধর করবি? ভালো মাইয়া, ভালো বউ? হ্যাঁ, আরে ভালো বউ যদি হইতো তাহলে বাপের বাড়ি থেকে একটা টাকা পয়সা আনতে পারে না কেন? সাইরে না পয়সা আমার আয়না দেয় নাই। আমি সবকিছু বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর একটা বিয়ে করব। ফুলতলি গ্রামে একটা মেয়ের আমার খুব পছন্দ হয়েছে, নাম হলো লায়লা। আগামী শুক্রবার তার বিয়ে করতেছি, বুঝতে পারছস? তবে সমস্যা একটা আছে, মেয়েটার একটা পাও ল্যাংরা। তো মাইয়ার বাপ আমারে কইলো, তুমি যদি আমার মাইয়ার বিয়া করো তাহলে তোমার 5 লাখ টাকা দিব, সেই টাকা দিয়ে তুমি দুবাই যাবা। আমিও রাজি হয়ে গেছি, বুঝতে পারছো? তো চিন্তা করছি লাইলারে বিয়ে কইরা আমি বাড়িতে নিয়ে আমু, আর মায়ারে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাই। লাইলার লগে কিছুদিন সুখে শান্তিতে সংসার কইরা তার বাপের টাকা আমি দুবাই চলে যাব। হায় হায় বন্ধু, তুই এরকম ভুলে করিস না। এসব ফালতু বাজে চিন্তা বাদ দে, বাদ দিয়া দেশে কিছু কর, ভাবিরে নিয়ে সুখে শান্তিতে সংসারটা কর। কদিন পরে তোর বাচ্চা হইব, তুই বাপ হবি। কদিন পরে তুই বাপ হবি, অন্তত পক্ষে তুই বাচ্চাটার কথা চিন্তা কর। এই জন্যই না তোর দোকানে আইতে আমার ইচ্ছা করে না। তুই আমার আজাইরা জ্ঞান দেশ, এই আজাইরা জ্ঞান শোনার টাইম আমার নাই। আমি গেলাম, ধর। আসুন, আগামী শুক্রবার বাদ আসর রেডি হয়ে থাকবি, আমার লগে বরযাত্রী যাবি, আমার বিয়েতে সাক্ষী লাগবো। কথাটা যাতে মনে থাকে। হ যা, তোর ভালো কথা কইলে খালি জ্ঞানের কথা মনে হয়। তুই যদি বিবেক বুদ্ধি থাকে। আপনার বন্ধু আরেকটা বিয়ে করব, আর ওই বিয়ার যৌতুকের টাকা দিয়ে সে দুবাই যাইব। হ ভাবি, ওই ফুলতলা গ্রামের মাইয়া, ওর নাম নাকি লায়লা। সামনে শুক্রবারই বিয়া। আমার বন্ধু খুব একটা অন্যায় কাজ করতেছে, ওরা পোয়াতি বউ রেখা বিয়া করতেছে। ওই দিন দিন অমানুষ হয়ে যেতেছে, কিছু কইলেও শোনে না, বুঝাইলেও বুঝবো না। এর লাগে ভাবি আপনার আমি কথাটা জানাই গেলাম। আচ্ছা ভাবি, আমি জায়গা দোকানে আবার একটা পিকচারে বসায় রেখেছি, তো আমি জায়গা। মানুষটা যদি আরেকটা বিয়ে করে তাহলে তো সে আমার এই বাড়ি থেকে বাই করে দিব। তখন আমি আমার এই সন্তানের নিয়ে কইসাম কি করব? ওরে লয়ে কই থাকবো? না না, আমি এই বিয়া কিছুতেই হইতে দিব না। সেম নেই হোক আমার এই বিয়া ঠেকাইতে হইব, সেমনি হোক ঠেকাইতে হইব। কিন্তু আমি কি করব? আল্লাহ তুমি আমি কি করব? তুমি আমার এই কোন পরীক্ষার মধ্যে পারলা আল্লাহ? আমার এই সন্তান নিয়ে আমি কি করব? আপনি কি লায়লা? জি, আমার নাম লায়লা। কিন্তু আপনি কে?
জি, আমার নাম মায়া। সোহেল নামের যে মানুষটার লগে আপনার বিয়া ঠিক হয়েছে, আমি তার স্ত্রী। ও, উনি তো আপনার কথা আমাদের জানাইছিল। আমার কথা আপনারা জানাইছে, তারপরও আপনি এই মানুষটার বিয়া করতে রাজি হইলেন? হবই, রাজি হয়েছি। রাজি না হইয়া কি করতাম? এতগুলা বিয়ার গড়াইলো, একটাও টিকলো না। আমি ল্যাংরা বললা কেউ আমার বিয়া করতে চাইলো না। বাধ্য হয়ে তো বিয়াইত্তা পোলারে বিয়া করতে চাইছি, নাইলে কি বিয়া করতে চাইতাম? আর সে তো কইছে আপনারা তালাক দিয়া তারপর আমার বিয়া করব। আমার সংসার ভেঙে আপনারা যদি সংসার শুরু করেন, সেই সংসার কি সুখের হইব কোন বোন? আমার কথা না হয় বাদ দিলাম, আমার পেটের সন্তান, তার কথা একবার চিন্তা করেন। আমার সংসার ভেঙে গেলে সে এতিম হয়ে যাবে, তার অভিশাপে আপনারা কি সুখী হইবেন? কি? আপনি গর্ভবতী? আপনি যে গর্ভবতী সে তো আমাকে এই কথা কয় নাই। আমরা তো এটা কিছুই জানি না। আমি নিশ্চিত সে আপনার আর অনেক কিছু জানায় নাই। সোহেল কি কখন আপনারে কইছে আপা যে সে যৌতুকের টাকার জন্য আমারে উঠতে বইতে মারধর করে? আপনারে যৌতুকের লেগে মারধর করে? আমার কথা বিশ্বাস হইতেছে না আপা। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, সে আপনারে এমনি করে মারধর করে? সে শুধু আমার এমনি করে মারধর করে না, সে আমার কোনো ভরণ পোষণও দেয় না। আমি একটা গর্ভবতী মহিলা, এই অবস্থায় গত 2 দিন ধরে আমি খালি মুড়ি আর পানি খেয়ে বাইসে আসছি। আপনি কি জানেন আপা, সে আপনারে বিয়ে করতেছে শুধুমাত্র টাকার লোভে। সে আপনারে চায় না, সে শুধু চায় আপনার বাপের টাকা, যে টাকা দিয়ে সে দুবাই যেতে পারবো, নিজের মনের শখ আহ্লাদ পূরণ করতে পারবো। আপনার কি মনে হয় সে আপনারা সুখে রাখবো? না রে বোন, আপনি ওরে বিয়া করলে আপনার জীবনটা নরক বানায় ফেলাইবে ওই পুষ। আপা, আপনারা আমার যা কনের খুঁয়ে দিচ্ছি, সিদ্ধান্ত আপনার। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি যে সিদ্ধান্ত নেবেন কিন্তু চিন্তা ভাবনা কইরা বিবেচনা কইরা তারপর নিয়েন। আমি আসি, সে যদি বাড়িতে এসে দেখে আমি আবার নাই, তাহলে আবার আমার মারধর করব। কি ব্যাপার লাইলা, তুমি আমার হঠাৎ এখানে ডাকলা কেন? একটা কথা কনের ছিল, তাই ডাকলাম। কথাটা তো তুমি আমার ফোনেও বলতে পারো। সব কথা ফোনে কওয়া যায় না। কি এমন কথা যেটা ফোনে কোন যায় না? আপনারে আমি বিয়া করতে পারবো না। কেন, কি সমস্যা? তুমি আমার বিয়ে করতে পারবে না কেন? আপনার গর্ভবতী বউরে রাইখা টাকার জন্য আমারে বিয়া করতে আইছেন? আপনি না কইছিলেন আপনার বউ খারাপ, তাই আপনি তার তালাক দিয়া আমারে বিয়া করবেন? হ্যাঁ, এটাই তো। আরে আমার বউ মায়া, চরিত্র একেবারেই জঘন্য, একেবারেই খারাপ। আপনার বউয়ের চরিত্র খারাপ নাকি আপনার স্বভাব খারাপ? আপনি তো উঠতে বইতে আপনার বউরে মারধর করেন। সি 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 সি, এসব একদমই মিথ্যা কথা, বানোয়াট কথা। আরে আমি আমার জীবনে কোনোদিন আমার বউরে ফুলের টোকাও দেই নাই। আমি তো নিজের চোখে আপনার বউয়ের শরীরে মাইরের দাগ দেখলাম। ওকে, আমি বুঝতে পারছি, মায়া আয়শা তোমার সবকিছু বলছে না? দেখেন, আপনি আর কথা বাড়ায়েন না। আমি আপনার লগে আর কোনো কথা কইতে চাই না। আপনি এখন এখান থেকে চলে যান। আমি আপনারে বিয়া করবো না। আরে যা যা, তুই আমার বিয়া করলে কি আর না করলে কি? করিস না বিয়া। তোর মতো ল্যাংরারে মনে হয় যে বিয়া করার লাগে আমি পাগল হয়ে রয়েছি। ল্যাংরা কোন দুনিয়াতে মাইয়ার কি অভাব পড়ছে নাকি? মায়া, তুই আমার বিয়া ভাঙছস না?
দেখ তোর আমি কি করি। ওই হারামজাদি, এই এই ডাইন, তুই আমার বিয়া ভাঙছিস। তোর কারণে আমি 5 লাখ টাকার যৌতুক হারাইছি। তোর কারণে আমার বিদেশে যাওয়ার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। তোর তো আর আমি বাঁচায় রাখুন না, মহিলাই ফেলামো আমি। আল্লাহ আল্লাহ গো মাইরা ফেললো। আল্লাহ তুমি আর আমার এমনি মাইরো না, আমি তোমার হাতে বাইরে ধরি। তুমি আমার এমনি মারলে তাঙ্গুর পেটে সন্তানের ক্ষতি হইব। সন্তানের কথা চিন্তা কর। আমার বিয়া ভাঙ্গার সময় তোর সন্তানের কথা মনে আছিল না? তুই মরবি আজকা, তোর সন্তানও মরব। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার হাসপাতালে যাও, আমি মরে গেলাম। কইলি তুই কি কইলি? তোরে আমি হাসপাতালে লয়ে যাবো? হ্যাঁ, পায়ে ধরি, আমার সন্তানের বাঁচাও, আর তুমি হাসপাতালে লয়ে যাও। পাঁচার কইতাছি, পাঁচার। তোরে আমি হসপিটালে লয়ে যাবো না, তোরে লয়ে যাবো আমি কবরস্থানে। তার মাইয়া মানুষ থাকে না, আমার এমনি ভালো রেখে দাও, দাও না, আমার সন্তানের বাঁচাও। তোরে আমি হসপিটালে লয়ে যাবো না। তোর লাইগা আমি দোকানে যাইতেছি, দোকান থেকে কাপড়ের কাপড় আনছি। কাপড়ের কাপড় আই না, তোরে কাপড়ে বন্দি করে তারপরে আমি কবরস্থানে। আল্লাহ আল্লাহ, মানে ও মা, মা ও মা, তোর কি ছিল মা? তোর কি হচ্ছে? কি ছিল মা? আব্বা আব্বা, আমি বাসন না আব্বা। আব্বা তোমার জামাই আমার সন্তানের বাইরে বলেছে আব্বা। আব্বা আমার পেটের মধ্যে লাগতে পারছে আব্বা, আমার মাফ করে দেও আব্বা, আমি মনে হয় বাসন না। এই কত কষ্ট মা, এই কত কষ্ট। আমি আছি না, তোর বাবা আছে, আমি তোর এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। ওঠ মা, ওঠ ওঠ, চল ওঠ মা, আমি তোর হাসপাতালে নিয়ে যাবো মা। কাঁদিস না মা, আর কত কাঁদবি? আমার সন্তানটার আমি বাঁচাতে পারলাম, আমার সন্তানটার মুখে আমার মা ডাক শোনা হইল না, এই হাত দিয়ে ওরে খুলে নিতে পারলাম না। তোর কষ্টটা আমি বুঝি রে মা, কিন্তু ভাইকে বলে চলবো না, তোর আরো শক্ত হইতে হইব, শক্ত। এই মনে শক্ত করতে পারবো না, আমি আমার সন্তানের তো আব্বা বলতে পারতেছি না। আমার সন্তানের মুখ সব সময় আমার চোখের সামনে ভাসে আব্বা। কত চেষ্টা করলাম, আমার সন্তানরা আমি বাঁচাতে পারলাম না। আমি চোখ বন্ধ করলে আমি আমার সন্তানের চেহারা চোখের সামনে দেখি আব্বা। কত কষ্ট করে চেষ্টা করে আমি তাকে বাঁচাতে পারলাম না রে মা। মায়া, 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 আমি তোমারে নিতে আসছি, তুমি চলো আমার লোকে, আমার বাড়িতে ফিরে চলো। কি হইলো মায়া, কথা বলতেছো না কেন? কি ব্যাপার? তুমি এইবার যা কেন কেন আইছো? আব্বা, আমি মায়ারে নিতে আসছি। না মায়া তোমার সাথে পাঠাবো না, তোমার কারণে আমার মাইয়ার বাচ্চা নষ্ট হইছে। তুমি একটা শয়তান জানোয়ার, তোমার লগে আমার মাইয়ারে পাঠাবো না। আব্বা,
আমি যে অন্যায় করছি, যে পাপ করছি, এতে আমার উপর রাগ করার অধিকার আপনার আছে। কিন্তু আব্বা, মায়ার গর্ভে যে সন্তানটা ছিল সেটা তো মায়ার একার না, আমারও সন্তান ছিল। আমিও তো আমার সন্তান হারাইছি। আরে ভাই দিচ্ছি, সন্তান হারানোর পরে আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি। আমি বুঝছি আমি কত বড় অন্যায় করছি, কত বড় পাপ করছি। আমি বুঝতে পারছি আমার ভুলটা আব্বা। এখন কেউ যদি ভুল করার পরে সে তার ভুলটা বুঝতে পারে, তারে তো একবার শুধরানোর সুযোগটা দেওয়া উচিত আব্বা। মানুষের শুধরানোর জন্য সুযোগ দেওয়া যায়, কিন্তু তুমি তো শয়তান, শয়তানকে সুযোগ দেওয়া যায় না, সে কখনো শুধরায় না, বুঝছো? আব্বা, আমি আমার সন্তান হারানোর পরে আমার মনের ভিতরে একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমি সত্য মিথ্যা ভুল ভ্রান্তি সবকিছু বুঝতে পারছি। আমি এখন আমার স্ত্রীর সাথে সুন্দর করে সংসারটা করতে চাই। আমার স্ত্রী রে আমার সাথে যাইতে দেন আব্বা, আপনি না করেন না। না, মায়া তোমার সাথে যাইব না। তুমি আমার বাড়ি থেকে এখন চলে যাইবা। আর তুমি যা করছো তার জন্য আমি তোমারে জেলে ভাত খাওয়াবো, তোমার যৌতুকের মামলা দিব, নারী নির্যাতন মামলা দিব। না আব্বা, আমি এসব থানা পুলিশ জেল কিছুই করতে চাই না। মানুষটা অন্যায় করছে ঠিক আছে, সে তো তার নিজের ভুলও বুঝতে পারছে, অনুতপ্ত হয়ে পরিবর্তনও হয়েছে। আমি তার একটা সুযোগ দিতে চাই আব্বা, আর চাই তুমিও তার একটা সুযোগ দাও। মায়া, আমি জানতাম তুমি আমার অনেক ভালোবাসো। আমি জানতাম তুমি আমার আর একটা সুযোগ দিবা। আমি তোমার প্রতি যে অন্যায় করছি, অবিচার করছি, আমার সন্তানের প্রতি যে অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দিও, মাফ করে দিও। মায়া, তুমি আমার লগে ফিরা চলো, দেখবা দেখবা সব কিছু ভুলে যায় আমরা নতুন করে সংসার শুরু করলে আমরা অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো। ঠিকই কইছো, আমি যাবো তোমার লগে। মায়া, তুই কিন্তু মা ভুল করতেছস। আব্বা, আমার স্বামী স্ত্রী দুইজনের ভিতরে যখন সবকিছু ঠিক হয়ে গেছে, আপনি তখন আবার নতুন করে বাধা সৃষ্টি করেন না আব্বা। আপনি শুধু আমাকে দুইজনের লাগে দোয়া করেন, যাতে আমরা দুইজন নতুন করে জীবনটা শুরু করতে পারি, সুন্দরভাবে সংসার করতে পারি, অতীতের সমস্ত কিছু ভুলা যায় দুজন করে নতুন করে সুন্দর করে সংসার শুরু করতে পারি। আব্বা, আপনি শুধু আমাকে দোয়া করেন। মায়া, চলো। আমি যাবো তোমার লগে, আমি যাবো। আসো। দোয়া করেন আব্বা। আচ্ছা আব্বা। শরীর কি সত্যি পরিবর্তন হয়েছে, নাকি আমার সাথে নাটক করলো? তুই যে কামরা করছিলি না, তোর উপর আমার অনেক রাগ হয়েছিল। তা বন্ধু, এইবার আমি অনেক খুশি। তুই যে তোর ভুল বুঝতে পারি ভাবিরে ফিরে নিয়ে আসছিস না, এটা আমার খুব ভালো লাগছে। মানে যাওয়া রয়েছে, সব কিছু ভুলে যায়, দুইজনের সুখে শান্তিতে সংসারটা কর। মায়ারে কি আমার বাড়িতে ফিরে নিয়ে আসছি সংসার করার লাগিয়া? কি করছ বন্ধু? ভাবিরে সংসার করার লাগে ফিরে আনছ না, তাহলে কি লাগে আনছস? আমি মায়ারে বাড়িতে ফিরায় নিয়ে আসছি একটা উদ্দেশ্য করে। মায়ারে দিয়া
আমি আমার দুবাই যাওয়ার স্বপ্ন পূরণ করব। ভাবিরে দিয়া বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করবি কেমনে? একটা বুদ্ধি বাইর করছি। মায়ারে প্রথমে বিভিন্ন এনজিওর সদস্য বানাবো, তারপরে ওই এনজিও গুলা থেকে মোটা অঙ্কের লোন নিব, বিভিন্ন মানুষের কাছ থেকে মায়ারে দিয়া সুদের উপরে টাকা নিব, তারপরে সেই টাকা আমার কাছে নিয়ে আসুন। এই টাকা দিয়ে আমি বিদেশ ভাগব, মায়ের লগে তারপরে সমস্ত যোগাযোগ বন্ধ। যোগাযোগ বন্ধ রাখলে সবাই তো টাকার লেগে ভাবিরে ধরবো, টাকা শোধ করবো কেমনে? তোর ভাবি টাকা পরিশোধ করবো কেমনে এটা তার ব্যাপার, তুই এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ দেখ রাসেল, এর আগেও আমি তোর বিয়ের ব্যাপারটা জানাইছিলাম, তুই তোর ভাবিরে জানাই দিছস। আমি তখন তোরে কিছু কই নাই, কিন্তু আমি তোর উপরে খুব মাইন্ড করছিলাম। এখন যেটা বললাম সেটাও তোর ভাবিরে তুই জানাই দিতে পারোস, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু একটা কাজ করব, তোর বিরুদ্ধে আমি একটা সালিশ ডাকুম। আমি কইয়া বেড়ামো তোর লগে আমার বউয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে। মানুষজন যদি জানতে পারে এই কথা, মুখ থাকবো? হ্যাঁ, সমাজে মুখ দেখাইতে পারবি? আর তোর বউ এসব কথা যাই না তোর লগে সংসার করব, তোর লাথি মাইরে বাপের বাড়িতে চলে যাবো না? তাহলে একটা কাম কর, যদি নিজের সংসারটা বাঁচাইতে চাস আমার সংসারে নাক গলানোটা বন্ধ কর, ঠিক আছে? হ্যাঁ, ধর এখানে 5,000 টাকা আছে, বাঘের টাকা পাইতি না, দিয়ে দিলাম। আজকে থেকে তোর লগে বন্ধুত্ব শেষ। যা, তোর মতো বন্ধুর লগে বন্ধুত্ব থাকলে কি না থাকলে কি, অমানুষ একটা। হঠাৎ পোলাও রান্না করলা যে? তুমি না পোলাও দিয়ে মুরগি অনেক পছন্দ করো, তার জন্য রান্না করছি। আচ্ছা আচ্ছা, খাও, হ্যাঁ কইবা কেমন হয়েছে? তোমার রান্না তো সবসময় ভালোই হয়। আর একটু দিই। না না, আর দিও না। খাও, মন ভইরা খাও। ব্যাপক স্বাদ হয়েছে। কি ব্যাপার, তুমি যাইতেছো না? আমি এখন খামো না, পেটটা জানি কেমন করতেছে, একটু পরে খামো। আচ্ছা। জানো, রাইতে বেলা না আমি ঠিকঠাক ঘুমাইতে পারি না। কেন রাতের বেলা ঘুমায় না কেন? যখনই চোখ বন্ধ করে ঘুমানোর জন্য, তখনই স্বপ্নে আমার সন্তান আসে। দেখি কি স্বপ্নে সে আইসা আমার কোলে সুন্দর করে মাথা রেখা শুই, শুয়ে ওর যে ছোট ছোট দুইটা হাত আছে, ওই হাত দিয়া আমার গালে ধরে, আমার চুলে ধরে মিষ্টি কইরা হাসে, মা মা কইয়া ডাকে। আরেকটা প্রশ্ন করে। কি প্রশ্ন জানো? কি প্রশ্ন করে? কয়, মা যে আমার হত্যা করছে তুমি তার বিচার করবা না? যেই নরপশু আমারে অকালে মাইরা ফালাইল, তারে তুমি কোনো শাস্তি দিবা না মা? তারা তুমি এমনি চাইরা দিবা? আমি ওরে কি কইছি জানো? কইছি, বাবা রে, সময় সুযোগ হইলে আমি ঠিকই তোমার হত্যার প্রতিশোধ নিব, আমি তারে ছাড়ব না। কি ব্যাপার, হাসতেছো কেন? কারণ আমি আজকে ওই সুযোগ পাইছি। খারাপ লাগছে। তার মানে বিশ্বাস করা শুরু করছে। মানে বেবি
বেশ মানে এই যে তোমার খাওয়ালে নিজে হাতে খাওয়া কিছুক্ষণ পরে খেয়ে কত মনে প্রশান্তি বাইরে যেতেছ নিঃশ্বাস কি না এসে রয়েছে আর জেল দম নিতে আইছে আমার বুক জ্বালা বড় করতেছে নিঃশ্বাস নিতে পারতেছি না আমারে হসপিটাল লয়ে যা আমারে আর একটু কষ্ট করো একটু সময় তারপরে সব আমার হাসপাতালে লয়ে যাও আমার হাসপাতালে তোরে আমি হাসপাতালে নিমু তুই আমার সন্তানের খুনি আমার সন্তানরে তুই নিজ হাতে খুন করছস তোরে আমি নিমু হাসপাতালে তুই মর তুই মর তুই মর তুই মর আমি তোরে নিজ হাতে কবরস্থানে লয়ে যাবো গোরস্থানে দাফন করবো আমার সন্তান আমার নিষ্পাপ বাবদুন বাবদুন আমি তোমার হত্যার প্রতিশোধ নিয়েছি আব্বা তোমার